আমি প্রতিমা, বয়স প্রায় ৩৮। এই বয়সেও যৌবন পুরোপুরি ধরে রেখেছি। আমি যথেষ্টই লম্বা, অসাধারণ সুন্দরী। দেখলে আমার বয়স কোনোভাবেই ৩০ বছরের বেশি মনে হয় না। আমি শাড়ির থেকে লেগিংস, কুর্তা বা জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরতে বেশি পছন্দ করি। তাই আমার ৩৬ সাইজের টসটসে কমলা দুটো গেঞ্জি বা কুর্তার পিছন দিয়ে যেন আরও বেশি সুস্পষ্ট হয়ে থাকে। যেহেতু আমি দীর্ঘদিনের বিবাহিতা, তাই ওসবে আমি ভীষণ অভ্যস্ত। অথচ লকডাউনের জন্য স্বামী বাড়ি ফিরতে না পারায়, দীর্ঘদিন ধরে আদর খেতে না পারায় আমার অস্বস্তি দিন দিন বেড়েই চলছে। এদিকে এমন সুন্দরী বৌদি লকডাউনে ঘরবন্দি, তাই আমার পাড়ার এক দেবর মনে মনে কোনোভাবে বৌদির সান্নিধ্য পেতে চাইছিল এবং একদিন সেই সুযোগ পেয়েও গেল। একদিন সকালে বাজার যাবার সময় হঠাৎই ও আমার দেখা পেল, কিন্তু ওই যে মুখে খাঁচা, অর্থাৎ মুখে মাস্ক পরে দরজায় দাঁড়িয়ে রয়েছি। ওকে দেখে আমি ডেকে বললাম, ভাই নির্মল, তুমি কি বাজারে যাচ্ছ? আমি তো বেরোতে পারছি না, তাই তুমি কি আমায় কয়েকটা জিনিস এনে দিতে পারবে? পারবো না মানে? আলবাত পারবো। হ্যাঁ বৌদি, নিশ্চয় পারবো। কি আনতে হবে বলো? আমি ওকে ধন্যবাদ দিয়ে ভিতরে আসতে বললাম। ও আমার পিছন পিছন বাড়িতে ঢুকলো। আমার পিছন পিছন আমার ঘরে গিয়ে বসলো। আমি ওর সামনের সোফায় বসে পায়ের উপর পা তুলে দিয়ে বাজারের ফর্দ বানাতে লাগলাম। ও আমার মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মাস্কটা যেন সব কিছুই ঢেকে রেখেছে, অথচ পায়ের উপর পা তুলে বসার কারণে ফর্সা পা দুটো হাঁটু অবধি উন্মুক্ত হয়ে ঘরের আলোয় জ্বলজ্বল করছে। কি বললা নির্মল? কিছু না বৌদি। ও এবার সাহস করে বলল, বৌদি এখন তো ঘরেই আছো, মুখের মাস্কটা খুলে দাও না। আমি সাথে সাথেই মাস্ক খুলে দিয়ে মুচকি হেসে বললাম, কেন? মাস্ক পরা থাকলে কি দুষ্টু দেওর বৌদির মিষ্টি মুখ দেখতে পাচ্ছে না? ঠিক আছে, নাও, মাস্ক খুলে দিলাম। উফ, কতদিন বাদে আমি এক অতি রূপসী নারীর মিষ্টি মুখটা দেখতে পেলাম। ওকে একভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে আমি ইয়ার্কি করে বললাম, কি গো ঠাকুরপো, কেন এমন একভাবে বৌদির মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো? বৌদিকে আজ প্রথম দেখছো নাকি? ও হেসে জবাব দিল, না গো বৌদি, আজ প্রায় ১ মাস বাদে আজ এক রূপসীর মাস্ক ছাড়া সুন্দর মুখ দেখার সৌভাগ্য হলো, তাই। সত্যি বলছি বৌদি, মেয়েদের মাস্ক ঢাকা মুখ দেখতে আমার যেন অরুচি হয়ে গেছে। আজ তোমার এই মিষ্টি মুখ দেখে যেন আমার প্রাণের সঞ্চার হলো। আমি মিষ্টি হেসে বললাম, আমার দেওরটা তো দেখছি খুবই দুষ্টু হয়ে গেছে। বৌদিকে একলা পেয়ে তার দিকে দুষ্টুমি করে একভাবে চেয়ে আছে। পায়ের উপর পা তুলে বসার ফলে এমনিতেই আমার 2 পায়ের হাঁটু অবধি দেখা যাচ্ছে। ও আমার দাবনা দুটি দেখার জন্য বলল, বৌদি তুমি যতক্ষণ ফর্দ লিখছো ততক্ষণ আমি মাটিতে একটু পা ছড়িয়ে বসছি। আমি কোনো কথা না বলে শুধু মিটিমিটি হাসলাম। ও আমার সামনে মাটিতে বসে পড়ল। তখনই আমি হঠাৎ হাঁটু ভাঁজ করে সোফার উপর পা তুলে বসে ফর্দ লিখতে লাগলাম, যাতে ও আমার সব কিছুই দেখতে পায়। কথা মতো কাজ হলো। ও মনে হয় মনে মনে ভাবছে যে, আচ্ছা বৌদি কি অজান্তেই সোফার উপর পা তুলে বসেছিল, নাকি ইচ্ছা করেই আমায় তা দেখাচ্ছিল, যাতে আমি তার বিনিময়ে সব কাজ উৎসাহ সহকারী করি, অথবা নাকি আমায় দিয়ে বরের অনুপস্থিতিতে নিজের পিপাসা মেটাতে চাইছিল। 5 মিনিটের মধ্যেই আমি বাজারের ফর্দ তৈরি করে ফেললাম। আমি ওর হাতে ফর্দ, টাকা ও বাজারের ব্যাগ তুলে দিলাম। ও বাজারের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ও মনের আনন্দে ফর্দ অনুযায়ী সমস্ত কিছু কেনাকাটা করে পুনরায় আমার বাড়ি ফিরল। কলিং বেল বাজাতেই আমি সদর দরজা খুলে ওকে ভিতরে ঢুকিয়ে নিলাম এবং ওর হাতে একটা তোয়ালে দিয়ে বললাম, ঠাকুরপো, এখন করোনা সংক্রমণ চলছে, তুমি বাজার থেকে ফিরেছো, তাই সমস্ত জামা কাপড় খুলে ভালো করে হাত মুখ ধুয়ে ঘরে বসো। তুমি ব্যাচেলার মানুষ, তাই আশা করি তোমার কোনো তাড়া নেই। একটু চায়ের কাপে চুমুক দিয়ে এবং কিছুক্ষণ আমার সাথে গল্প করে বাড়ি ফিরবে। সুন্দরী বৌদির আর কিছুক্ষণ সান্নিধ্য পাওয়া যাবে জেনে ওর মন আনন্দে ভরে গেল। ও আমার সামনে তাওয়ালে জড়িয়ে বাথরুমে ঢুকে গেল। আমি কিচেনে গিয়ে রান্না বান্না শুরু করলাম। আজ কেন জানি আমার মনটা খুব ভালো। মনের আনন্দে গুনগুন করে গান গাচ্ছি আর রান্না করছি। ও গোসল করে বাথরুম থেকে বাইরে বেরোলো। আমার রান্নাও শেষ। আমি সোফায় গিয়ে বসলাম। লক্ষ্য করলাম ঢাকা থাকলেও তোয়ালের উপর দিয়ে ওর যন্ত্রটা বোঝা যাচ্ছে। ও
ও একটু একটু লজ্জা পাচ্ছে। আমি ওর অবস্থা দেখে মুচকি হেসে ওকে আমার পাশে বসার নির্দেশ দিলাম। ও পাশে বসতেই আমি ওর লোমশ বুকে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আরে ঠাকুরপো, তুমি তো পুরুষ মানুষ, তাহলে একজন নারীকে এত কেন লজ্জা পাচ্ছ? তুমি যা জিনিস বানিয়ে রেখেছো যে কোনো মেয়ে এটা দেখলেই তোমার উপর ফিদা হয়ে যাবে গো। আচ্ছা বলো তো, তোমার কি আমার সৌন্দর্য দেখার পর কোনোদিন আমায় ভোগ করতে ইচ্ছে হয়নি? এই তো কিছুক্ষণ আগেই তুমি মাটিতে বসে আমার গুপ্তধন দেখতে চাইছিলে, তাই আমি সোফার উপর পা তুলে দিয়ে তোমায় আমার সব আসবাবপত্র দেখিয়ে দিলাম। সত্যি করে বলো তো, ভালো লাগেনি বা পছন্দ হয়নি তোমার? তুমি এর আগে কোনো মেয়ে বা বউকে ভোগ করেছো? ও সলজ্জে বলল, না গো বৌদি, আসলে আমি তো এতদিন তোমায় পাবার শুধু স্বপ্নই দেখেছি, সেটা যে কোনোদিন সামনাসামনি দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। তোমার গুপ্তধন পছন্দ না হবার তো কোনো প্রশ্নই ওঠে না। অনেক ভাগ্য করলে ওই গুহার দর্শন মেলে। ওই গুহায় তো শুধু ধন সম্পদে ভরপুর। নিজের রূপের প্রশংসা শুনে আমি আনন্দে আটখানা হয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, ঠাকুরপো, তাহলে তোমার তো ভালোই অভিজ্ঞতা আছে, তুমি আমার জ্বালা ভালোই মেটাতে পারবে। তুমি কি এখনই আমায় করতে চাও? আমি কিন্তু সেটাই চাচ্ছি। আমি এখনই আমার সব কিছু তোমার হাতে তুলে দেব। আজ 1 মাসের বেশি হয়ে গেল লকডাউনের ফলে আমার স্বামী বাড়ি ফিরতে পারেনি, তাই দিনের পর দিন আমায় খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছে। আমি হাতে ধরেই বুঝতে পেরেছি তোমার ওইটা যেমনই লম্বা তেমনই মোটা, আমার বরের চেয়ে অনেক বড়। তাড়াতাড়ি চলো, খেয়ে দিয়ে কাজ শুরু করি। এরপর আমরা আরাম করে খেয়ে অনেকক্ষণ ধরে করলাম। এরপর থেকে আমরা দুজনে সুযোগ পেলেই কাজ সারতাম, আর ও আমার বাজার করা সহ বিভিন্ন কাজে সাহায্য করত। এভাবেই এখন আরাম আয়েসে আমার দিন কাটতে লাগলো।